বর্তমান সময়ে সোনার যে পরিমাণ দাম বাড়ছে, সাধারণ মানুষ সোনার নাগালের বাইরে চলে গেছে। কারণ সাধারণ মানুষের যে স্বপ্ন বা বাঙালি পরিবারের যে একটা সবথেকে বড় বিষয় বিয়ে, সে সোনা ছাড়া যেন অসম্পূর্ণ। আর সেই কারণেই সাধারণ মানুষের মাথায় হাত যে কিভাবে মেয়ের বিয়ে দেবে, গয়না তৈরি করবে। এ তাদের শখের গয়নায় হাত দেওয়াই মুশকিল এই মুহূর্তে, যে পরিমাণ দাম বাড়ানো হয়েছে বা বাড়ছে। সেদিকে নজর রেখে কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে একটি নতুন এবং অভিনব সিদ্ধান্ত নিল, এবং যেখানে 10 গ্রাম সোনা আপনি 50,000 টাকাও পেতে পারেন। কোন সোনা? এবং এই সোনা কিনলে অ্যাকচুয়ালি আপনার ভবিষ্যতে কি লাভবান হবেন, না এই সোনা কিনলে বিপদে পড়বেন? কি জানাচ্ছে কেন্দ্র সরকার, আর কি ঘোষণা করেছেন, এবং আপনাদের কি সুযোগ রয়েছে এই মুহূর্তে 10 গ্রাম সোনা 50,000 টাকায় কেনা, তার সমস্তটা বিস্তারিত আলোচনা করব। যারা সোনা কিনবেন বলে ভাবছেন বা সোনায় ইনভেস্ট করতে চান, এই বিষয়টা তাদের প্রত্যেকের জানা উচিত। না হলে সোনা হয়তো কিনবেন 10 গ্রাম 50,000 টাকায় বর্তমানে, কিন্তু পরে সমস্যাও পড়তে পারেন। সকলের জন্য নয়, পুরো বিষয়টা এক্সপ্লেন করব কিভাবে আপনি 10 গ্রাম সোনা 50,000 টাকায় পেতে পারেন। তো এক্ষেত্রে তোমরা বর্তমান সময়ে আমরা যদি দেখি যে বর্তমানে কিন্তু যে সোনার দাম সেটা কিন্তু আকাশ ছোঁয়া, মানে প্রায় 1,50,000-এরও বেশি। কোনো সময় এটা 1,80,000-ও পেরিয়েছে। এখন বর্তমানে আমরা যদি সোনার দাম দেখি, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমরা যদি এখন দেখি, তাহলে আজকে সোনার দাম কি রয়েছে, 1,61,000 সোনার দাম কিন্তু রয়েছে। এবং আপনারা যদি মানে কিনতে যান, তাহলে মোটামুটি 1,50,000 টাকার মতো 10 গ্রামের দাম আপনাদের পড়বে। তো এক্ষেত্রে আমি বলছি 10 গ্রাম সোনা 50,000-এ কীভাবে? দেখো, 10 গ্রাম সোনা এটা কি একেবারে বাস্তব? হ্যাঁ, 10 গ্রাম সোনা সরকারি নিয়ম অনুযায়ী আপনি পেতে পারেন। 50,000 টাকায়। দেখুন, সোনার বিভিন্ন ভাগ রয়েছে। কোনো সোনা 24 ক্যারেট হয়ে থাকে, কোনো সোনা রয়েছে 22 ক্যারেট, কোনো সোনা রয়েছে আবার 18 ক্যারেট, আবার কোনো সোনা রয়েছে 9 ক্যারেট। যেটা এতদিন ধরে আমাদের সমগ্র দেশে আইন অনুযায়ী, সরকারি ঘোষণা অনুযায়ী ভ্যালিড ছিল না। কিন্তু এখন সরকার এই তথাকথিত সময়ের পরিস্থিতির দিকে তাকিয়ে 9 ক্যারেট সোনাকে স্বীকৃতি দিয়েছে এবং সোনা হিসাবে গণ্য করেছে। তো এক্ষেত্রে এই সোনা কিভাবে কিনবেন এবং কোন বিষয়গুলো কেনার সময় মাথায় রাখবেন, এবং ভবিষ্যতে কি এই সোনা নিলে আপনি লাভবান হবেন, সমস্তটা এক্সপ্লেন করব। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আপনারা অনেকেই জানেন যে 24 ক্যারেট যে সোনা, এই 24 ক্যারেট সোনা আর মধ্যে সোনার ভাগ থাকে 99.9%, মানে প্রায় 100%ই সোনা থাকে, এবং খুব কম পরিমাণ অধাতু থাকে বা অন্যান্য ধাতু। এখানে অধাতু বলতে কি কি বোঝাচ্ছে? তামা, ঠিক আছে, তামা, আর হচ্ছে কি নিকেল, ঠিক আছে, দস্তা, এগুলো থাকে, ঠিক আছে। সেটা 0.1% থাকে, মানে প্রায় 100%ই ওই থাকে হচ্ছে সোনা। এবার আপনাদের বলে রাখি, 24 ক্যারেট সোনায় গহনা তৈরি করা যায় না। কারণ 24 ক্যারেট সোনার একটা আটার টুকরো আপনি যেরকম রেখে দেবেন, যেরকম নরম থাকে, সেরকম 24 ক্যারেট সোনাও কিন্তু সেম নরমই থাকে। এখানে সোনা তৈরিই করা যায় না। সোনা তৈরি করলেও সহজেই এটা বেঁকে যাবে, কারণ সোনা খুব নমনীয় ধাতু। সেই কারণে আপনারা যখন দোকানে যান, 24 ক্যারেট সোনার দাম এখন বর্তমানে 1,60,000 টাকা, হয়তো পরে বাড়তে বা কমতে পারে। তো এই 24 ক্যারেট সোনা আপনাকে দেওয়া হয় না, দেওয়া হয় 22 ক্যারেট সোনা, কারণ 24 ক্যারেট সোনার গয়নায় তৈরি করা যায় না, ঠিক আছে। তাহলে যেটা আমরা কিনি, বেশিরভাগ ক্ষেত্রে গয়না কিনি, সেক্ষেত্রে 22 ক্যারেট সোনার গয়না কিনি, কারণ যেটা আমরা ব্যবহার যাতে করতে পারি, কিন্তু সেখানে সোনার পরিমাণ থাকে
91%, অ্যাকচুয়াল থাকে 91.6%, মানে 91.6% সোনা থাকে। আর অধাতু মানে তামা, ঠিক আছে, আর যেটা বললাম তামা, নিকেল, দস্তা, এগুলো অধাতু থাকে 8.4%। তার মানে প্রায় 90 ভাগের বেশি কি হচ্ছে, সোনা থাকছে। এবং এই সোনা আমরা ব্যবহার করতে পারি, সহজে ক্ষয়ও হয় না, ভেঙেও যায় না, যার কারণে যত দোকান আছে, যত বড় বড় থেকে ছোট বাজারে দোকান আছে, সবাই 24 ক্যারেট গয়না বিক্রি করে। এবং এই 24 ক্যারেট গহনায় এখন আমরা কিনি যার দাম 1,50,000 প্রায় এখন বর্তমানে। পরে ভিডিওটি দেখলে এটা বাড়তে বা কমতেও পারে, শুধু ব্যাপারটা বুঝে রাখুন এখানে। তো এক্ষেত্রে এই সোনা দেখেই বোঝা যাচ্ছে যে 90%-এর বেশি সোনা থাকে। এবার যদি বলি 18 ক্যারেট, এই 18 ক্যারেট সোনাও ব্যবহার করা হয়। আগেকার দিনে এটা কমন ছিল, অনেকে বুঝতো না, যার কারণে এখন হলমার্ক সোনা তৈরি হয়েছে, জানো, HORD, হলমার্ক তৈরি হচ্ছে, যেখানে অ্যাকুরেট পার্সেন্টেজ বোঝা যায় যে কোন সোনায় কত পার্সেন্ট সোনা রয়েছে এবং কত পার্সেন্ট অধাতু রয়েছে। তো এক্ষেত্রে 18 ক্যারেটটা এখনও ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। যেগুলো খুব হার্ডি গহনা তৈরি করা হয়, বিশেষ করে যেগুলো আপনার হীরের যে গহনাগুলো হয়, হীরে বাঁধানো যে গহনাগুলো হয় সোনার, সেই গহনায় এই 18 ক্যারেট সোনাকে ব্যবহার করা হয়। এবং 18 ক্যারেট সোনার মধ্যে কত সোনা থাকে জানেন? 18 ক্যারেট সোনার মধ্যে 75% সোনা থাকে এবং অধাতু থাকে, মানে বাদবাকি ধাতু। এর মধ্যে 18 ক্যারেটের মধ্যে নিকেলটা বেশি পরিমাণে থাকে, নিকেল, তামা, দস্তা, এগুলো থাকে। ওই অধাতু 25% থাকে, মানে 3/1 সোনা থাকে, আর আপনার হচ্ছে 1 ভাগ অধাতু থাকে, অন্য ধাতু থাকে। যেহেতু 75% বেশিরভাগটাই সোনা থাকে, সেক্ষেত্রে এটাকেও আমরা সোনা হিসেবে গণ্য করতে পারি। কিন্তু এই 18 ক্যারেট পর্যন্তই আগে সোনা ছিল। এখন বর্তমানে সরকারের অনুমোদন পেয়ে শুরু হয়েছে আরও একটি গহনার ক্যারেট, সেটা হচ্ছে 9 ক্যারেট। সোনার দাম এত পরিমাণে বৃদ্ধি হওয়ার কারণে এই 9 ক্যারেটের কথা যদি বলি, দেখুন এখানে 9 ক্যারেটে সোনা থাকে হচ্ছে 37.5%, মানে 40%-এরও কম সোনা থাকছে। এবং অধাতু থাকছে হচ্ছে তামা, দস্তা, ঠিক আছে, বা অন্যান্য ধাতু রয়েছে, নিকেল খুব বেশি পরিমাণে থাকে। এই ধাতু রয়েছে হচ্ছে 62.5%, মানে বুঝতে পারছেন, মানে সোনা কিনছি 9 ক্যারেট। যদি দোকানে সোনা কিনতে যান তাহলে হয়তো বিক্রেতা আপনাকে দিয়ে দেবে সরকারি আইন অনুযায়ী, কিন্তু এখানে এই 9 ক্যারেট সোনার মধ্যে সোনার পরিমাণই রয়েছে প্রায় 37%, আর 60% বা 62%-এরও বেশি রয়েছে কি, অধাতু। তার মানে বোঝাই যাচ্ছে যে সোনায় 9 ক্যারেট সোনা অ্যাকচুয়ালি আমরা সোনা হিসাবে অনেকে ধরছে না, কারণ সোনার পরিমাণ কম। ধরুন আপনার কাছে একটা তামার আংটি রয়েছে, এবার আপনি বলছেন তামার আংটি, কিন্তু তামার ভাগটা বেশি নেই, বেশি রয়েছে লোহার ভাগ। তাহলে কি সেটা তামার আংটি হতে পারে? হতে পারে না। কেন? তামার আংটির মধ্যে আমরা জানি অন্যান্য অধাতুও রয়েছে, কিন্তু তামার পরিমাণটা বেশি থাকায় সেটাকে আমরা তামার আংটি বলছি। সেই একই রকমভাবে এই যে 9 ক্যারেট সোনা, এখানে সোনার পরিমাণটা কম, সোনার পরিমাণটা কম, কিন্তু অন্যান্য ধাতুর পরিমাণ বেশি। সেক্ষেত্রে এই সোনা যেহেতু 50%-এর কম 9 ক্যারেট সোনায়, সেই কারণে সরকার স্বীকৃতি দিলেও অনেকে এই সোনার গহনাকে সোনার গহনা বলতে নারাজ। যদিও আমরা ধরে নিই যে এটা সোনা এবং লিগালি আইন অনুযায়ী এটা আপনি HOD হলমার্ক হবে, সেই কারণে পরে বেচতেও পারবেন। তাহলে সমস্যা কোথায়? কেন মানুষ এই 9 ক্যারেটকে অ্যাভয়েড করে? আপনি কোন ক্ষেত্রে কিনতে পারেন? সমস্তটা উত্তর পাবেন। তার আগে বলে রাখি একটা বিষয়, এই 10 গ্রাম যদি আপনি সোনা কেনেন, তাহলে কোন ক্ষেত্রে কতটা সোনা কিনছেন আপনি? একটু সহজে আপনাদের এক্সপ্লেন করে দিই তার আগে। 24 ক্যারেটের 10 গ্রাম সোনা যদি আপনি কেনেন, তাহলে প্রায় এখানে দেখতে পাচ্ছেন যে প্রায়
তো 10 গ্রাম সোনাই আপনি পাবেন, কিন্তু এটা গহনা তৈরির জন্য নয়, বিস্কুট আকারে আপনি বাড়িতে ইনভেস্টমেন্টের জন্য কিনে রাখতে পারেন। দ্বিতীয়, 22 ক্যারেট সোনা 10 গ্রাম যদি কেনেন, তাহলে সেই সোনাটুকুর মধ্যে অ্যাকচুয়াল সোনা থাকে হচ্ছে 9.16 গ্রাম। ঠিক আছে, মানে কিছু গ্রাম কম হয়। একই সাথে 18 ক্যারেটের সোনা যদি কেনেন, তাও 10 গ্রামের মধ্যে আপনার সোনা থাকবে 7.5 গ্রাম, মানে 2.5 গ্রাম সোনাই থাকবে না। 18 গ্রাম সোনা কিনলে 2.5 গ্রাম থাকবে অন্যান্য ধাতু, আর সোনা থাকবে 10 গ্রাম সোনার মধ্যে 7.5 গ্রাম সলিড সোনা থাকবে। কিন্তু ক্যারেট সোনা যদি 10 গ্রাম কেনেন, কত গ্রাম সলিড সোনা পাবেন বা পিওর সোনা পাবেন জানেন? শুনলে আপনিও অবাক হবেন। এখানে 10 গ্রাম সোনায় আপনি পিওর সোনা, পিওর গোল্ড পাবেন 3.7 গ্রাম, আর বাদ বাকি গোল্ড থাকবে না, অন্যান্য ধাতু থাকবে এখানে প্রায় 6.25 গ্রাম, 6.25 গ্রাম। তার মানে বুঝতেই পাচ্ছেন যে 10 গ্রাম সোনা যদি 9 ক্যারেটের কেনেন, সোনা থাকবে মাত্র 3 গ্রাম, আর 7 গ্রাম প্রায় থাকবে কি অন্যান্য তামা, নিকেল, কোবাল্ট। এক্ষেত্রে বেশিরভাগ পরিমাণটাই সোনা থাকছে না, সেই কারণে অনেকে এটাকে সোনা হিসাবে মেনে নিচ্ছে না। এছাড়াও বিভিন্ন ক্ষতি রয়েছে। অনেকের যাদের অ্যালার্জি রয়েছে তাদের ক্ষেত্রে এই সোনা কিন্তু বড় সমস্যা, কারণ অনেকে তামা পড়তে পারেন না, নিকেল পড়তে পারেন না, অনেকের অনেক ধরনের সমস্যা হয়। সেই কারণে যেহেতু এর মধ্যে সোনার পরিমাণটা খুব কম, সেই কারণে কিন্তু এখানে সেই তামার মতনই সোনাটাকে লাগবে। খুব বেশি বা দীর্ঘদিন এটা কিন্তু চকচক করবে না সোনার মতো, কারণ বেশিরভাগটাই তামা এবং নিকেল দিয়ে তৈরি। দ্বিতীয়ত, যদি ভাবেন যে কেন 9 ক্যারেট সোনার সুবিধা কি, 1 নম্বর সুবিধা, যেরকমভাবে আমরা শাড়ি বা তোমার হচ্ছে প্যান্ট শার্ট, একই সাথে একটা শৌখিন কোনো লেডিস যারা রয়েছে চেন কেনেন, বা আমরা একটা আংটি কিনি কোনো রকম লোহার হোক বা অন্যান্য সৌন্দর্যের জন্য, যেটা রিসেল ভ্যালু নেই, সেই সৌন্দর্যের জন্য কিছু সময়ের জন্য যারা সোনা কিনতে চান, তারা কিন্তু এই 9 ক্যারেট সোনা কিনতে পারেন। এবং সরকার এটাকে ভ্যালিড বলে ঘোষণা করেছে একটাই কারণে, যাতে যাদের শখ রয়েছে সোনা পরার, সেই শখ যাতে তারা পূর্ণ করতে পারে, অ্যাকচুয়াল এটা সোনা না হলেও। তো সেই কারণে এই 9 ক্যারেট সোনা কিন্তু তৈরি করা হয়েছে, এটাই আমরা সুবিধা বলতে পারি। এবার আপনারা বলবেন যে 9 ক্যারেট সোনা তাতে কি হয়েছে, এর মধ্যে তো রয়েছে হলমার্ক, হলমার্ক, তাতে অসুবিধা কি আছে, যখন বেচতে যাব পুরোটাই পাবো, কিন্তু তেমন ব্যাপার নয়। যেমন সোনা আমরা পড়ি, কিছুদিন পর সেই সোনাটা সোনাই থাকে, কিছুটা হয়তো ক্ষয় হয়। কিন্তু এক্ষেত্রে দুটো বিষয় রয়েছে এই 9 ক্যারেট সোনার কেনার ক্ষেত্রে অসুবিধা। এক হচ্ছে সোনা খুব নমনীয় ধাতু, এবং অন্যান্য ক্যারেট মানে 18 ক্যারেট হোক, 22 ক্যারেট হোক, এই ধরনের সোনা তৈরির ক্ষেত্রে কর্মচারীদের কিন্তু খুব বেশি পরিশ্রম করতে হয় না। নমনীয় ধাতু বলে যে কোনো শেপে খুব সহজেই তৈরি করতে পারে, যার কারণে সোনার মজুরি খুব একটা হাই হয় না, এবং খুব সহজেই সেটাকে গলিয়ে আবার সোনা বের করাও যায়। কিন্তু এই 9 ক্যারেট সোনার ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা না। 9 ক্যারেট সোনার ক্ষেত্রে যারা কর্মচারী আছে তাদের অত্যাধিক পরিশ্রম করতে হয়, এবং সব ধরনের সোনার সেট আসাও সমস্যা হয়, এবং নিখুঁত যে ডিজাইন, সেই ডিজাইনও কিন্তু এখানে আসে না। এবং যেটা সবথেকে বড় সমস্যা, সেটা হচ্ছে 9 ক্যারেট সোনা তো আপনাকে দিয়ে দেবে যে কোনো দোকানদার, কিন্তু যখন বেচতে যাবেন বেশিরভাগ দোকানদার এই 9 ক্যারেট সোনা নিতে চাইবে না, কারণ সেটাকে গলিয়ে আবার পিওর সেখান থেকে সোনা বের করা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার, যার কারণে এই সোনা এই হলমার্ক হলেও বেশিরভাগ ক্ষেত্রেই সেল করতে আপনার সমস্যা হবে। আর দ্বিতীয়ত, এই সোনার মধ্যে বেশিরভাগ যেহেতু অধাতু রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে সোনার পরিমাণটা যেহেতু কম, অধাতুর পরিমাণটা যেহেতু বেশি, সেক্ষেত্রে সোনা খুব তাড়াতাড়ি কিন্তু অন্যান্য ক্ষেত্রে ক্ষয় হবে, এবং সোনার উজ্জ্বলতাও সেরকম থাকবে না, এবং এটাকে আমরা সোনাও বলি না, যার কারণে কিন্তু 9 ক্যারেট সোনার কেনার অসুবিধা আছে। তাহলে আমরা কি করবে,
যারা ভাবছেন যে না আমরা সোনা দিতেই হবে কিছু সময়ের জন্য, সৌন্দর্যের জন্য, ইনভেস্টমেন্ট পারপাসে ইউজ করছেন না, সৌন্দর্যের জন্য ইউজ করছেন, তারা 9 ক্যারেট সোনা নিতে পারেন। আদারওয়াইজ যারা ভবিষ্যতে প্ল্যানিং করছেন যে এই সোনা তো একটা অ্যাসেট, পরবর্তীকালে আমাদের কাজে লাগবে, যেমন এটি একটি 22 ক্যারেট সোনা, আজ থেকে 50 বছর পরও এই সোনার ভ্যালু যত বাড়বে সেই অনুযায়ী আমাদের সোনার দাম বাড়বে, আমরা লাভের দিকে থাকবো। কিন্তু এই 9 ক্যারেট সোনায় দেখবেন আপনি 25,000 টাকার সোনা কিনেছেন, 5 গ্রামের একটা আংটি কিনলেন 25,000 টাকা দিয়ে, কিন্তু বেচতে যাবেন তখন দেখবেন এই ভ্যালু না কমলেও, সোনার দাম না কমলেও এই 25,000 টাকার থেকে আপনার আর মোটামুটি ধরুন 15,000 টাকা, মানে 10,000 টাকা বাদ চলে যাবে। বিভিন্ন কারণে বাদ দেবে, কারণ এখান থেকে কর্মচারীরা যখন সোনা বের করতে যাবে, পিওর সোনা, সেক্ষেত্রে তাদের অনেক বেশি গলিয়ে বের করতে গেলে পরিশ্রম হবে, বিভিন্ন কারণে রিসেল ভ্যালু অনেক কম। সেই কারণে যারা ভবিষ্যতের জন্য সোনা নিচ্ছেন তারা চেষ্টা করবেন যে 18 ক্যারেট কিংবা সবথেকে ভালো হয় 22 ক্যারেট সোনা নিতে। আর অবশ্যই HID হলমার্কযুক্ত সোনা নেবেন ফিউচারের জন্য। এছাড়া আপনি 9 ক্যারেট সোনাকে কি সোনা মনে করেন? আপনার কি মতবাদ? অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশানে জানিয়েন। থ্যাংক ইউ।